ওকে, এখন আমরা চ্যানেলস নিয়ে কথা বলবো। এখানে আমি একটা ফাংশন তৈরি করি, ফাংশন নাম দিলাম যে মাল্টিপ্লাই। আমি এ আর বি দুটো ভ্যালু নেব ইন্টিজার টাইপের, এবং এ আমাকে একটা ইন্টিজার রিটার্ন করে দেবে আমাকে মাল্টিপ্লিকেশন করে, অর্থাৎ এ আমাকে যেটা করবে সেটা হচ্ছে এ ইন্টু বি। ওকে, সো এখানে আমি আসলাম, এখানে এসে আমি মাল্টিপ্লাই ফাংশনটাকে কল করছি, এবং এই ভ্যালুটা আমি হচ্ছে এবং এখানে আমি দিচ্ছি 2,3, এবং এই ভ্যালুটাকে আমি একটা রেজাল্টের মধ্যে রাখছি। ওকে, এবং আমি এটাকে প্রিন্ট করছি রেজাল্ট। এটা যদি আমি এখন রান করি, তা দেখবো 6 প্রিন্ট করেছে। এখন আমি যদি চাই এই যে মাল্টিপ্লাই যে ফাংশনটা আছে সেটা আমার কনকারেন্টলি রান করবে, তাহলে আমাকে কী করতে হবে, আমাকে এটা দিতে হবে গো মাল্টিপ্লাই 2,3। আমি এভাবে দিতে পারি, কিন্তু এখানে যে প্রবলেমটা হলো যে এই ফাংশনটা যে রিটার্ন করছে সেটা কিন্তু আর আমি পাচ্ছি না, কারণ এই মোমেন্টে আমি সেটাকে স্টোর করতে পারবো না, কারণ ফাংশনটা এখনও এক্সিকিউটই হয়নি। যেহেতু আমি এই রিটার্নটা নিতে পারছি না, তার মানে এখানে এমন কোনো সিস্টেম থাকতে হবে যার ফলে মাল্টিপ্লাই এই ফাংশনটা যে গো রুটিনের মধ্যে রান করছে সেখান থেকে আমি ডেটা কালেক্ট করতে পারি। কারণ যখন আমি এটা এক্সিকিউট করে ফেলছি এবং নেক্সট লাইনে চলে যাচ্ছি, তখন কিন্তু এই গো রুটিন একদম সেপারেট। এই গো রুটিন থেকে আমার কিন্তু ডাইরেক্টলি রিটার্ন করে পাওয়ার পসিবিলিটি নাই। ওকে, সো এখন দেখে নেই যে কোন সিস্টেম আমরা এই কাজটা করতে পারি। এটার জন্য আমাদেরকে ইউজ করতে হয় চ্যানেল। সো চ্যানেল হচ্ছে বেসিক্যালি পাইপ টাইপের, যেটা হচ্ছে এই ডিফারেন্ট কনকারেন্ট গো রুটিনগুলোকে কানেক্ট করে, এবং এটার মাধ্যমে আমরা হচ্ছে এক গো রুটিন থেকে আরেক গো রুটিনে ভ্যালুস পাস করতে পারি। এবং চ্যানেল আমরা যদি তৈরি করতে চাই, আমরা সেটা তৈরি করতে পারি মেক ফাংশন দিয়ে। সো আমি যদি বলি একটা সিএইচ হচ্ছে একটা চ্যানেল, এবং এটা আমি লিখবো যে মেক CHAN দিয়ে অ্যাকচুয়ালি চ্যানেল ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে চ্যানেলের টাইপ। এরপর আমাকে বললেই তো হয় এটা হচ্ছে কোন টাইপের চ্যানেল। সো একটা পাইপে একটা পার্টিকুলার টাইপের চ্যানেল থাকতে পারে। সো আমি বললাম যে এটা হচ্ছে ইন্টিজার টাইপের চ্যানেল, এবং এই চ্যানেলটা আমি এখন কি করব, আমি এই মাল্টিপ্লাই ফাংশনের মধ্যে পাস করে দেব। পাস করে দিলাম, এবং এখানে যেটা এ আর বি ইন্টিজার ছিল, সো আমি এখানে বলি যে এ হচ্ছে আমার ইন্টিজার, বি ইন্টিজার, এবং এখন আমি একটা চ্যানেল নিব সিএচ, এটা হচ্ছে চ্যানেল টাইপের, এবং এই চ্যানেলটা হচ্ছে কি টাইপ, চ্যানেলটা হচ্ছে আবার ইন্টিজার টাইপের। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি চ্যানেল ইন্টিজার টাইপের। সো এটা কিন্তু এখন আর কোনো কিছু রিটার্ন করবে না, আমি এটাকে রিটার্ন করবো না। কেন? কারণ এই রিটার্নটা তো আমি এনিহাও মেইন ফাংশনে পাবো না। সো আমাকে কী করতে হবে, এই যে ভ্যালুটা এটা আমাকে এই চ্যানেলের মধ্যে রাখতে হবে। তার মানে এই মেইনের মধ্যে থেকে আমি একটা চ্যানেল তৈরি করলাম, এই চ্যানেলটা আমি এই গো রুটিনের মধ্যে পাস করলাম, মাল্টিপ্লাই গো রুটিনের মধ্যে পাস করলাম। এতে যেটা সুবিধা হলো, মেইন ফাংশনও চ্যানেল জানে এবং মাল্টিপ্লাই ফাংশনও চ্যানেলকে চিনে। সো মাল্টিপ্লাই ফাংশন এই চ্যানেলের মধ্যে একটা ডেটা রাখবে এবং মেইন ফাংশন সেই ডেটাটাকে কালেক্ট করবে। আমরা সেটা করতে পারি। তার মানে আমাকে এই চ্যানেলের মধ্যে একটা ডেটা রাখতে হবে, কারণ ডেটা রাখার জন্য কী করতে হয়, ডেটা রাখার জন্য এই চ্যানেল এই অপারেটর আমাকে ইউজ করতে হয়। এখানে আমি এখন বলবো যে আমি এর মধ্যে এই চ্যানেলের মধ্যে কোন ভ্যালু রাখতে চাই। আমি রাখতে চাই এ ইন্টু বি রাখতে চাই, রেখে দিলাম। তাহলে আমার এই রিটার্ন টাইপটা দরকার নাই। কেন দরকার নেই? কারণ আমি মাল্টিপ্লাই থেকে তো আর রিটার্ন করতে পারবো না। আমি এই ডেটাটা কালেক্ট করবো, রেজাল্ট আমি কালেক্ট করবো কোথা থেকে, চ্যানেল থেকে। এখন এই চ্যানেল থেকে যদি আমি ডেটা কালেক্ট করতে চাই, তখন আমাকে লিখতে হয় এই চ্যানেল অপারেটরটা দিতে হয় এইভাবে। এটা চ্যানেল যদি সামনে থাকে তার মানে হচ্ছে আমি চ্যানেলের মধ্যে কিছু ডেটা রাখছি, এবং সেই ভ্যালুটা কি এটা, তার মানে দেখে বোঝা যাচ্ছে যে এই ভ্যালুটা আমি চ্যানেলের মধ্যে রাখছি, আর এখানে হচ্ছে আমি চ্যানেল থেকে একটা ভ্যালু কালেক্ট করছি, সেটা আমি রেজাল্টের মধ্যে রাখছি। এটা যদি আমি করি, তাহলে এই যে মাল্টিপ্লাই এই ফাংশনটা যে গো রুটিনের মধ্যে চলছে সেখান থেকে একটা ডেটা আমি এই মেইন যে গো রুটিনের মধ্যে চলছে সেখানে আমি নিয়ে আসতে পারবো। ওকে, এখন আমি যদি এটাকে রান করি,
তা দেখবো এই যে আমি আবার 6 পেয়েছি, অর্থাৎ আমি এই ভ্যালুটা এখান থেকে কালেক্ট করতে পারছি। এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখব, সেটা হলো এটা তো মাল্টিপ্লাই করলো জাস্ট, আমি একটা ভ্যালু এখানে আমি পাচ্ছি চ্যানেলের মধ্যে। আমি যদি আরেকবার এই চ্যানেল থেকে ডেটা কালেক্ট করতে চাই, আমি যদি বলেছি ওকে আমি একবার ভ্যালু অ্যাসাইন করেছি, বাট আমি যদি আরেকবার চ্যানেল থেকে ডেটা চাই এবং আমি যদি এখন এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, বাট আমরা দেখি আমরা কি পাই, আমরা একটা এরর পাচ্ছি। এবং এররটা কি? এররটা বলছে যে অল গো রুটিনস আর স্লিপ ডেডলক। এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এই চ্যানেলটা থেকে সে ডেটা কালেক্ট করছেই, এটা ঠিক আছে, বাট যেহেতু মেইন বাদ দিয়ে আর কোনো গো রুটিন এই মুহূর্তে চালু নাই, তার মানে এই চ্যানেলের মধ্যে আর কোনো ডেটা অ্যাড করার পসিবিলিটি নাই। আমি যখন এটা লিখছি, এটা কিন্তু এটা মিন করে না যে আমি ইমিডিয়েটলি এই মুহূর্তে এই চ্যানেল থেকে ডেটা পাবো না, এটা অ্যাকচুয়ালি ওয়েট করে যে চ্যানেল থেকে আমি কখন ডেটা পাবো তার জন্য ওয়েট করে। এবং এ যখন এখান থেকে ডেটা পেয়েছে তখনই সে কিন্তু এটা এক্সিকিউট করেছে। আমি জিনিসটা আপনাদেরকে একবার বুঝিয়ে ফেলি। এখানে যদি একটা টাইম ডট স্লিপ দেই এবং আমি এখানে এই স্লিপটা দিচ্ছি 250 ইন্টু টাইম ডট মিলিসেকেন্ড দিলাম, আমি একটা স্লিপ দিলাম এবং আমি যদি এখন এটাকে রান করি, এই যে কিছুক্ষণ ওয়েট করার পরে প্রথমে 6 প্রিন্ট করেছে, এরপর আমাকে হিরোটা দিচ্ছে। এর কারণটা হচ্ছে প্রথমে একটা চ্যানেলে একটা তৈরি করলাম, এরপর যখন আমি মাল্টিপ্লাই ফাংশনটা কল করছি গো, এ কিন্তু বলছে যে আমি মাল্টিপ্লাই ফাংশনের জন্য ওয়েট করব না, আমি পরেরটাতে এক্সিকিউট করব। বাট যখন এইখানে আসছে তখন এ কী করছে, এ দেখছে যে ওকে আমার একটা চ্যানেল এখন ওপেন আছে, আমার একটা চ্যানেল ওপেন আছে, আমি এখানে চ্যানেলটা ওপেন করেছি এবং এই মুহূর্তে আমার চ্যানেলে ডেটা নাই, ঠিক আছে, বাট ডেটা আসতে পারে। সো এ ওয়েট করবে, এ ওয়েট করছে। এ কিসের জন্য ওয়েট করছে? এ ওয়েট করছে এই মাল্টিপ্লাই ফাংশনটা এক্সিকিউট করে এই চ্যানেলের মধ্যে একটা ডেটা আসা পর্যন্ত ওয়েট করছে। সে ওয়েট করলো, এরপর এ ইন্টু বি মাল্টিপ্লিকেশন করে একটা ভ্যালু পেলো, সেই ভ্যালুটা রেজাল্টের মধ্যে আনে রাখলো এবং এরপর রেজাল্ট প্রিন্ট করলো। এই পর্যন্ত ঠিক আছে। এরপরে যখন এখানে এক্সিকিউট করছে, এই মুহূর্তে কিন্তু চ্যানেলে ডেটা নেই, এই চ্যানেলে কিন্তু কোনো ডেটা নেই এই মুহূর্তে, কারণ যে একটা ডেটা ছিল সে অলরেডি পাস করে ফেলেছে রেজাল্টের মধ্যে। এ কী করবে? এ ওয়েট করবে কিসের জন্য? এই চ্যানেলে আরেকটা ডেটা আসার জন্য। বাট এই মোমেন্টে এই মেইন ফাংশন ছাড়া আর কোনো গো রুটিন চালু নাই, আর কোনো গো রুটিন নেই। এর মানে হচ্ছে যে এই মেইন ফাংশন ছাড়া অন্য কোনোভাবে এই চ্যানেলের মধ্যে ডেটা আনা পসিবল না, এবং এই চ্যানেল এই মেইন ফাংশন থেকেও আনা পসিবল না। কেন? কারণ তো এ তো জাস্ট এখন কালেক্ট করার চেষ্টা করছে। তার মানে এই মোমেন্টে আমি চাচ্ছি চ্যানেল থেকে একটা ডেটা, বাট সেটা পসিবল না, এই জন্য সে আমাকে একটা ইরর দেখাচ্ছে। এবং ডেডলকের ক্ষেত্রেও এরকম সিচুয়েশন আসতে পারে, যেটা আমরা হয়তো অ্যাডভান্স গোতে আমরা দেখব। এটার জন্য যেটা করতে হয়, আমি তো এখানে একটা চ্যানেল ওপেন করেছি এবং আমি জানি যে মাল্টিপ্লাই একবার করেই সে আর কিছু করবে না। সো আমি চাইলেই এই চ্যানেলটাকে ক্লোজ করে দিতে পারি। অর্থাৎ আমি যে মাল্টিপ্লাই করলাম, আমি জানি যে আমি এরপর আর কোনো কাজ করব না, এবং আমি বলতে পারি যে ওকে আমার সব কাজ শেষ, আমি চ্যানেলটাকে ক্লোজ করে দেবো। আমি চ্যানেলটাকে ক্লোজ করে দিলাম। আমি যদি চ্যানেলটাকে ক্লোজ করে দেই, তার মানে আমি বলেই দিলাম যে ওকে এই চ্যানেল একদমই ক্লোজ, তোমাকে আর কোনো গো রুটিনের জন্য ওয়েট করতে হবে না। সো আমি যখন এটাকে রান করি, তাহলে দেখবো যে এই যে 6 পরে 0 কোনো আসছে। আমি যদি কোনো চ্যানেল ক্লোজ করে দেই, ক্লোজ করে দেওয়ার পর আমি যদি সেই চ্যানেল থেকে ভ্যালু চাই, তাহলে আমাকে 0 ভ্যালু দেয়। সো এই জন্য আমাকে এখানে 0 ভ্যালু দিচ্ছে। আমরা যদি কোনো চ্যানেল ওপেন করি, সেটা আমাকে ক্লোজ করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যদি ক্লোজ না করি এবং আমি যদি এখান থেকে ডেটা চাই, বাই এনি চান্স এটা যদি হয় কোনো একটা বড় রুটিন চলছে প্যারালালি, তাহলে কিন্তু এই মেইন ফাংশন অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করতে পারে, এটা একটা পসিবিলিটি থাকে। ওকে, আমরা এভাবে চ্যানেলটাকে ক্লোজ করে ফেলতে পারি। ওকে, এখন আমরা আরেকটু দেখবো গো চ্যানেলসের
আমরা এখন যেটা দেখব সেটা হলো আমি গো চ্যানেল কীভাবে ইটারেট করতে পারি। সো আমি ধরলাম যে একটা ফাংশন তৈরি করছি, এটা হচ্ছে গেট নাম্বারস, এবং যে হচ্ছে একটা চ্যানেল নেবে এবং সেটা হচ্ছে ইন্টিজার টাইপের চ্যানেল, এবং আমি একটা লুপ চালাবো এখানে। আই বলছি 1 থেকে শুরু, i less than equal to 5 এবং i++, এবং এটা যেটা করবে সেটা হলো এই চ্যানেলের মধ্যে একটা ভ্যালু রাখবে এবং সেই ভ্যালুটা হচ্ছে i। এটা হচ্ছে গেট নাম্বারসের কাজ। আমি মেন ফাংশনে আসলাম, মেন ফাংশনে এসে আমি একটা চ্যানেল তৈরি করলাম, এটা হচ্ছে একটা চ্যানেল নেবে যেটা হচ্ছে ইন্টিজার টাইপের চ্যানেল, এবং আমি গো দিয়ে গেট নাম্বারস কল করলাম এবং এর মধ্যে এই চ্যানেলটা পাস করলাম। ওকে, সো এ কী করবে, গেট নাম্বারস কী করবে, 1 থেকে 5 এই চ্যানেলের মধ্যে রাখবে। এখন আমি যদি এই দিই, সো এখন আমি যদি প্রিন্ট করতে চাই, আমি একটা লুপ চালাতে পারি এভাবে, নাম, এবং নামের মধ্যে ভ্যালু আসবে কিসের, রেঞ্জ করে আমি যদি সিএচ নেই সেটার। সো এখানে আমি যদি বলি যে প্রিন্ট করি যে নাম, তাহলে দেখব এই যে গেট নাম্বারস থেকে যে ভ্যালুগুলো চ্যানেলে রাখবে আমি সেই ভ্যালুগুলো এখানে পাবো। সো আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, তা দেখবো যে এখানে 1 2 3 4 5 প্রিন্ট করেছে। ওকে, আমাকে এটা ক্লোজ করতে হবে চ্যানেলটা, আমি এখানে ক্লোজ করে দিই। সরি, সিএইচ। এখন আমি যদি এটাকে রান করি, তা দেখবো যে 1 2 3 4 5 প্রিন্ট করেছে। এবং যদি এমন হয় আমি এখানে একটা স্লিপও দিই, এবং আমি এটা বলছি যে 250 মিলিসেকেন্ড একটা স্লিপ দেব, এবং আমি যদি এখন এটাকে রান করি, তা দেখবো যে একটু টাইম পর পর প্রিন্ট করবে। তার মানে প্রত্যেকবারই অ্যাকচুয়ালি চ্যানেলের জন্য, চ্যানেল থেকে ডাটা নেওয়ার জন্য সে ওয়েট করবে। সো এভাবে আমি অ্যাকচুয়ালি চ্যানেলটাকে ইটারেট করতে পারি। ওকে, আমরা চ্যানেল দেখলাম এবং আমরা দেখলাম যে আমরা চ্যানেল ইউজ করে কীভাবে দুটো রুটিনের মধ্যে ডেটা পাস করতে পারি।